স্যার দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি, কোনো কাজ করতে পারছি না, কিংবা হুট করে দাঁড়াতে গিয়ে কোমর ব্যথা করছে, এই ধরনের কমপ্লেনগুলো আমরা হরহামেশাই শুনে থাকি। একটু জানতে চাই যে আসলে কোমর ব্যথার পেছনে উল্লেখযোগ্য কারণগুলো কি কি রয়েছে? কোমর ব্যথার কারণ অসংখ্য অসংখ্য অসংখ্য। যেমন আপনি হয়তো বলবেন অসংখ্য, চলুন আমরা সকাল থেকে শুরু করি। সকালে ঘুম থেকে উঠতে গিয়ে আমার কোমর ব্যথা হতে পারে। ওঠার পরে ওয়াশ বেসিনে গিয়ে মুখ ধুচ্ছিলাম, ব্রাশ করতেছিলাম, হঠাৎ আমার কাশি আসলো। মনের অজান্তেই আমি সামনে বাঁকা হয়ে আছি, দিলাম কাশি, ডিস্কটা পেছন দিকে গিয়ে চাপ দিল। যেমন ধরেন আমরা যদি এইটাকে দেখি, এই যে দেখেন নার্ভ, তাহলে আমি যখন সামনে ঝুঁকি কাশি দিছি তখন এই যে ডিস্ক দেখা যাচ্ছে, ডিস্ক এই দেখেন ডিস্ক, সেই ডিস্কটা পেছন দিকে চাপ দেয়। চাপ দিলেই আপনার ব্যথা শুরু হবে। আচ্ছা, ব্যথা লোকাল হতে পারে, ব্যথা রেফার্ডেড হতে পারে। এবং এই যে ব্যথাটির সূত্রপাত সেটি শুধুমাত্র বেসিনে যখন আমরা একটু কুঁজো হয়ে ব্রাশ করছি এই পজিশনে থাকার কারণে? পজিশনটা এমন অবস্থা, মানে আপনার ব্যাক পেইন হবে হোয়েন ইউ আর ইন ইনফ্লেকশন অ্যান্ড আপনি একটা কাজ করছেন উইথ রোটেশনে অথবা ফ্লেকশনে, ব্যাক পেইন এখান থেকেই হয়। কিন্তু আপনি যদি এরকম এক্সটেন্ডেড অর্থাৎ পেছন দিকে বাঁকা হয়ে থাকেন, কাজ করেন, জীবনেও ব্যথা হবে না। আচ্ছা, হবে না, হতে পারে না। আমরা যে ব্যথার কথা আলাপ করছি এগুলো হতে পারে না। একদমই। এবং এই যে লো ব্যাক পেইন স্যার, অনেক সময় দেখা যায় ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে বুঝতে পারছি না। তো আমরা যখন ঘুমের মধ্যে থাকি তখন তো আমাদের পজিশন আমাদের নিয়ন্ত্রণে থাকে না, এক একজন মানুষ এক একভাবে ঘুমায়। কিন্তু তাহলে ঘুম থেকে ওঠার পর এত তীব্র ব্যথা, এটা কি কারণে? এই প্রবলেমটা আপনার আগেই ছিল, আমরা কিন্তু কারণ শেষ করে নিই, অসংখ্য কারণ একদমই আমরা জানবো, বাট এটা বলে নিই। আপনার কষ্ট আগেই ছিল, এখন যে আপনি ঘুমাইয়েছিলেন এটা একটা ব্যাড পোস্টারে ঘুমাইছেন, অথবা ওই ঘুমের সময় এমন একটা পোস্টারে ছিলেন যেখানে বারবার আপনার ওই কষ্টে সে চাপ দিচ্ছিল। আচ্ছা, আপনার সকালে তখন আপনি ঘুম ভাঙছে, উঠছেন, উঠে আর এখন নড়তে পারেন না, আপনার ব্যাক পেইন হচ্ছে। এটা খুব কমন। আচ্ছা, আপনি খাবার টেবিলে বসে আছেন, খাবার খাচ্ছেন, অনেক সময় আমাদের কোনো কিছু হয়তো যদি আমাদের ঘরের কেউ খাবার আমাদের প্লেটে উঠায় না দেয়, নিজের যদি নিতে হয় টেবিল থেকে, আপনি একবার ভেবে দেখেন, এই যে নিলেন আপনি ফ্লেক্স হলেন, এই নিচে নিতে গিয়ে আপনার ব্যাক পেইন হতে পারে। ফ্লেকশন অর্থাৎ সামনে বাঁকা হওয়াই আপনার ব্যাক পেইনের আরেকটা কারণ। তাহলে অনেকে প্রশ্ন আসবে এই মুহূর্তে যে আমি সামনে যদি না বাঁকা হই তাহলে আমি কাজ করব কিভাবে? অফকোর্স আপনি কাজ করতেই পারবেন। সেখানে আমরা বলবো আপনার অ্যাবডোমিনাল মাসেল এবং লোয়ার অ্যাবডোমিনাল মাসেলকে, পেলভিক ফ্লোর মাসেলকে শক্ত করে কাজ করেন অ্যান্ড কিপ ইউর মাথা, আপনার মাথায় রাখবেন যে আমি এরকম করতে গেলে আমার কষ্ট হবে, আর কষ্ট হবে না।